গাইস আপনারা কিন্তু আমাদের আগের ভিডিওর মধ্যে দেখেছিলেন আমাকে কিন্তু লোন টুর্নামেন্টের কিং বলা হয়। মানে গাইস আজ পর্যন্ত আমি যতগুলা লোন টুর্নামেন্ট খেলে ইউটিউবে আপলোড করেছি একটার ভিতরে কিন্তু আমার হারা রেকর্ড নাই। এন্ড সেই ভিডিওর মতন কিন্তু আজকে টানা 2 ঘন্টা আমরা লোন টুর্নামেন্ট খেলবো। এন্ড বাই টুর্নামেন্ট খেলে দেখা যাক আমরা 2 ঘন্টার ভিতরে কত টাকা ইনকাম করতে পারি। এন্ড এসআর কিন্তু আমাদের আগের ভিডিওর মধ্যে যে প্রফিট হয়েছিল সেই প্রফিটের সাথে কিন্তু আর কিছু টাকা অ্যাড করে তোমাদেরকে আমি 2K প্রাইস ফুল একটি গিভওয়ে টুর্নামেন্ট দিয়েছিলাম, যেটার ভিতরে কিন্তু সবাই রেজিস্ট্রেশন করতে পেরেছিল। তো আজকে কিন্তু আমরা আবারও টানা লোন টুর্নামেন্ট খেলবো এন্ড এটার ভিতরে যত প্রফিট হবে এটা দিয়ে কিন্তু তোমাদের জন্য আমি আবারও একটি গিভওয়ে টুর্নামেন্টের আয়োজন করব। তো আজকে কিন্তু আমরা খেলবো XCB টুর্নামেন্ট এই টুর্নামেন্ট অ্যাপের ভিতরে। এটার ভিতরে কিন্তু ঢোকার পরে আপনারা অনেক অপশন পেয়ে যাবেন। এন্ড ভাই কি বলবো, এই টুর্নামেন্ট অ্যাপের ভিতরে কিন্তু আপনারা ফার্স্টে ফ্রিতে কিন্তু মানে ডেইলি এখানে 1 টাকা 2 টাকা করে কিন্তু ক্লাইম করতে পারবেন। মানে দেখতে পারতেছেন উপর থেকে কিন্তু আমি এখানে ঢোকার সাথে সাথে ডেইলি রিওয়ার্ড হিসাবে এখান থেকে 1 টাকা পেয়ে গেলাম। এন্ড এসআর কিন্তু এখানে আইডিতে ব্যালেন্স দেখতে পারতেছেন। সো কিন্তু আপনারা এখান থেকে ডেইলি মিষ্টি বক্সগুলো কিন্তু পারচেজ করতে পারবেন। মানে ডেইলি লগইনের মাধ্যমে কিন্তু আপনারা যে টাকা বোনাস পাবেন সেই টাকাতে কিন্তু এখানে মিষ্টি বক্স পারচেজ করতে পারবেন। মানে একেবারে অসাধারণ লেভেলে কিন্তু একটা অ্যাপ আছে। কিন্তু আমরা এখানে এগুলো ট্রাই করবো না, সরাসরি কিন্তু আমরা চলে যাবো আমাদের লোন টুর্নামেন্টের ভিতরে। তো গাইস আমরা ম্যাচের ভিতরে চলে আসলাম আর ফার্স্ট রাউন্ডের ভিতরে কিন্তু আমরা এখানে কিনেছিলাম আমাদের M590। আর M590 যখন হাতে এসে পড়েছে তাহলে কিন্তু এনিমিদেরকে আর আমরা 2 রাউন্ড জিততে দিব না। তো ফার্স্টে কিন্তু আমরা এখানে M590 দিয়ে এখানে সামনে চলে আসি। আসার পর দেখতে পাচ্ছি বাম সাইডে কিন্তু একটা এনিমি, তাকে একটা শট দিয়ে আমি ওয়াল মেরে পিছে চলে আসি। এন্ড তারপরে আমাদের টিমমেটকে এখানে চান্দে পাঠিয়ে দেন। সামনে আসার পর দেখতে পারি আমাকেও সে একবারে চান্দে পাঠিয়ে দিছে, মানে কি শট কানেক্ট হতেছিল না এখানে। এন্ড পরবর্তী রাউন্ডে কিন্তু আমরা আবার এই বলটা করবো না, আমরা সামনে একটা ফ্রিজার মেরে কিন্তু একটাকে হেডশট দেই। ডান পাশে আসার পর দেখতে পারি আমাদের টিমমেট কিন্তু একটার সাথে ফাইট করতেছে, একটাকে হেডশট দিয়ে কিন্তু আরেকটা হেডশট দিয়ে আমাদের এই ম্যাচটা বের করে ফেলি। মানে কি M590 হাতে থাকলে এগুলা নরমালি লাগে। ফার্স্ট রাউন্ডে একটু মানে সমস্যা হয়েছিল, তার জন্য আর কি মারা খেয়েছিলাম। এন্ড এরপর রাউন্ডে কিন্তু এনিমিটা নিয়েছে ডাবল AWM। আর AWM দিয়ে কিন্তু আমরা সামনে আসার পর দেখতে পারি একটা এনিমি কিন্তু উপরে আর একটা নিচে। এন্ড তারপর আর কি এখানে কিন্তু আমরা একটাকে ডাবল শট দিয়ে চান্দে পাঠিয়ে দেই। এন্ড উপরে একটা এনিমি ছিল, এটাকেও কিন্তু আমরা হেডশট দিয়ে আমাদের 2 নাম্বার রাউন্ডটা বের করে ফেলি। আর এখানে কিন্তু আমাদের 2/1 হয়ে গেছে। এন্ড পরবর্তী রাউন্ডের ভিতরে কিন্তু দেখতে পারি বা এনিমিদের নেট নাই। এন্ড একটাকে হেডশট দিয়ে কিন্তু আরেকটাকে এখানে লাগানোর চেষ্টা করতেছে। আমার টিমমেট কিন্তু ভাই ফ্রি কিল নিয়ে নিয়েছে। এন্ড ভাই কি হয়েছে বুঝলাম না, তারা মনে সেম জায়গাতে বসে মানে খেলতেছিল, তার জন্য নেটওয়ার্কে হয়তো প্রবলেম। এন্ড পরবর্তী রাউন্ডে কিন্তু তাদের নেট এসে পড়েছে। এন্ড এরপরে কিন্তু আমরা এখানে সামনে এসে একটা এনিমিকে মোটামুটি ড্যামেজ দেওয়ার চেষ্টা করছি। এন্ড তারপরে একটা হেডশট লাগিয়ে কিন্তু আমরা দেখতে পারি আমাদের টিমমেট কিন্তু একটাকে মেরে দিয়েছে। এন্ড তারপরে আসে আমাদের লাস্ট রাউন্ড। আর লাস্ট রাউন্ডের ভিতরে দেখতে পারি আমাদের টিমমেট কিন্তু একাই মানে 2টাকে হেডশট দিয়ে চান্দে পাঠিয়ে দিয়েছে। এন্ড ভাই কি বলবো, আমরা কিন্তু আমাদের ফার্স্ট লোন উলফের ভিতরে কিন্তু এখানে ম্যাচটা বুয়া করে ফেলি। তো এরপরে কিন্তু আমরা আরেকটা ম্যাচে চলে আসি। ফার্স্ট রাউন্ডে কিনে চলে আসে ইউএমপি। আর ইউএমপিতে কিন্তু সামনে এসে দেখতে পারি এনিমিরা কিন্তু আমাদের পিছে চলে আসে। এরপর আর কি একটাকে অস্কার মেরে কিন্তু সামনে এসে হেডশট দেওয়ার চেষ্টা করতেছে, বাট ভাই লাগতেছিল না একটাও। এন্ড তারপর আর কি বামে আসা দেখতে পারি এনিমিটা কিন্তু মানে এখানে প্যাক করে ফেলেছে। এন্ড এনিমিটা কিন্তু অপর সাইডে ওয়াল ব্যাঙ্গে এখানে বের হইতেছিল, বাট আমি কিন্তু তাকে এখানে হেডশট দিয়ে চান্দে পাঠিয়ে দেয়। এন্ড ভাই তারপর রাউন্ডে কিন্তু আমরা আবারও ইউএমপিতে সামনে চলে আসি, বাট আমাদের টিমমেটকে এখানে হেডশট দিয়ে চান্দে পাঠিয়ে দেয়। এন্ড আমিও এখানে মানে কি বলবো হেডশট মারার চেষ্টা করতেছিলাম, বাট একটা লাগতেছিল না। মানে এসব পেড টুর্নামেন্টের ভিতরে আমি হেডশট মারা ট্রাই করতেছি, আমার মতো মূর্খ মনে হয় না আর কেউ আছে। তারপর আর কি আমাকে চান্দে পাঠিয়ে দেয় এখানে। আর আমাদের এখানে 1/1 হয়ে গেছে। আর এখানে আমি আর আমার টিমমেট বসে বসে ইমোট মারতেছিলাম। ভাই মানে কি বলবো, আমরা কিন্তু এখানে একটা ম্যাচ হেরে গেছি, মানে একটা রাউন্ড হেরে গেছি। এন্ড তারপর কিন্তু এনিমিটা নিয়ে আসে ডাবল AWM। আর ডাবল AWM মানে কি অবশ্যই বুঝতে পারতেছেন, এই রাউন্ডটা কিন্তু আমরা ইজিলি বের করে ফেলবো। আর উপর দিয়ে কিন্তু আমরা একটাকে মানে বাউলেটকে শট দেই। শট দিয়ে কিন্তু দেখতে পারি এনিমিটা কিন্তু দুই সাইড দিয়ে প্যাক করে ফেলেছে। তারপর আর কি আমি সামনে এসে কিন্তু অস্কার দিয়ে তার প্যাকটা ফাটে কিন্তু সামনে চলে আসে, একটাকে মানে মেরে এখানে আমাদের তাকে চান্দে পাঠিয়ে দেয়। এন্ড তারপর আর কি একটা এনিমি কিন্তু আমাকে ওখানে মেরে দেয়। এন্ড আমাদের টিমমেট কিন্তু এখানে তার পিছে গিয়ে তাকে একটা শট দিয়ে আমাদের 2 নাম্বার রাউন্ডে বের করে ফেলে। আর এখানে কিন্তু আমাদের 2/1 হয়ে গেছে। তো এরপর রাউন্ডে কিন্তু আমরা আবারও ডাবল স্নাইপারদের সামনে আসি, বাট এখানে কিন্তু একটা এনিমি আমাকে 150 লাগিয়ে দেন। কেমনে লাগিয়ে দেয় ভাই বুঝলাম না। তারপর আর কি আমি এখানে মেডকিট দিয়ে কিন্তু সামনে চলে আসি, কারণ এনিমিরা কিন্তু আমার উপর ফিজার মেরে দিচ্ছে। এন্ড তারপর আমি এখানে মেডকিট মেরে কিন্তু একটু বাইরের চেষ্টা করতেছিলাম, বাট এনিমিরা কিন্তু উপর দিয়ে এসে আমাকে মেরে দেয়। এন্ড আমাদের টিমমেট কিন্তু একটাকে মেরে আর আরেকটা কিন্তু একটা শট লাগিয়ে দেয়। এন্ড মোটামুটি কিন্তু ভাবতেছিলাম সেও কিন্তু রাউন্ডটা বের করে ফেলবে, বাট কি করার আর তাকেও কিন্তু এখানে মেরে দেয়। এন্ড তারপর রাউন্ডে কিন্তু আমরা নিয়েছিলাম M590। ভাই M590 থাকলে তো আর কিছু করার নেই, আমরা এখানে ইজিলি রাউন্ডটা উইন করে ফেলবো। আর আমাদের টিমমেটকে আমি এখানে আমাদের বেস দেখাতেছিলাম, আর তার কাছে দেখতে পারি ভাই 999 লেভেলের বেস, এটা কেমনে এলো বুঝলাম না। এন্ড এরপরে কিন্তু আমরা সামনে চলে আসি এনিমিটার উপরে মানে মোটামুটি ফ্ল্যাশ গ্রেনেড গুলো ছাড়তেছিলাম। এন্ড তারপর দেখতে পারি এনিমিটা কিন্তু ওই মানে প্লেনের থেকে নিচে নেমে গেছে। একটাকে কিন্তু আমাদের টিমমেট নিয়ে নেয়, আরেকটা কিন্তু আমি এখানে ডাবল শট নিয়ে আমাদের এই রাউন্ডটা বের করে ফেলি। মানে M590 যেহেতু আমার কাছে আছে তাহলে কিন্তু আমরা 2টা রাউন্ড ইজিলি বের করতে পারবো। এন্ড তারপরে আমরা এখানে সামনে চলে আসে একটাকে ফিজার মেরে দেই। দেখতে পারি কিন্তু একটা এনিমি সামনে চলে আসে অস্কার মেরে দিয়েছেন। তারপরে আর কিছু করার নেই,
আমরা কিন্তু তাকে এখানে চান্দে পাঠিয়ে দেই এন্ড আমার টিমমেট কিন্তু এখানে সামনে চলে আসে এন্ড দেখতে পারি আমাদের টিমমেট কিন্তু তাকে মেরে আমাদের এই রাউন্ডটা বের করে আমাদের 4 রাউন্ড এখন উইন হয়ে গেছে এন্ড লাস্ট রাউন্ডের ভিতরে কিন্তু এনিমিটা কিনেছিল ইউএমপি আর ইউএমপি তে কিন্তু আমি ঘুরে সামনে এসে দেখতে পারি আমাদের টিমমেট কিন্তু একটাকে অলরেডি মেরে দিয়েছেন আর একটা এনিমি কিন্তু এই উপরে ছিল এন্ড এনিমিটা ভাই প্যাক করে বসে আসলে এখানে তারপরে এখানে আমরা অনেক শট লাগানোর চেষ্টা করতেছি বাট লাগতেছিল না এট লাস্ট কিন্তু এখানে হালকা পাতলা ড্যামেজ দিয়ে আমরা এখানে কিলটা মেরে দিই আর আমাদের কিন্তু এই ম্যাচটা বুয়া করে ফেলি তো এখানে কিন্তু আমরা একটি লোনুর হেডশট নিয়ে ট্রাই করবো কারণ একটু ভিন্ন রকমের ট্রাই করে দেখি যে আমরা ম্যাচগুলো কি বুয়া করতে পারি কিনা শুধু বডি শটই খেললে হবে না হেডশট খেলে কিন্তু আমাদের গেম প্লে গুলোকে ধরে রাখতে হবে बहुत तेज हो रहा है তো গেছে এই ম্যাচের ভিতরে কিন্তু আমরা ভাই এনিমিদের হাতে ফার্স্টে 2 রাউন্ড মানে কুত্তা মারি খাই কি বলবো আর এসবিডি তে কিন্তু হেডশট লাগে না তার উপরে কিন্তু এটা অনলি হেডশট মোডে কাস্টম ছিল এন্ড কি বলবো ভাই এখানে কিন্তু আমাদের এসবিডি দিয়ে ভাই কি রকমের রিকল আপনারা দেখেন এন্ড ভাই 2 রাউন্ড টানা হেরে কিন্তু এনিমিরা এখানে ইমো দিতেছিল ভাই কি বলবো তো এখানে কিন্তু আমরা যদি ম্যাচটা হেরে যাই তাহলে কিন্তু আমাদের মান সম্মান চাঙ্গি উঠে যাবে তো এরপর রাউন্ডে কিন্তু আমরা নিয়ে ফেলেছিলাম আমাদের M590 ভাই M590 মানে তো এনিমিদের একবারে চান্দে পাঠিয়ে দিব এন্ড তারপর আর কি M590 তে আমরা এখানে সামনে এসে দেখতে পারি আমাদের টিমমেট কিন্তু একটা নিয়ে নিয়েছে আমি কিন্তু এখানে সামনে এসে একটাকে মানে মোটামুটি শট লাগানোর চেষ্টা করতেছিলাম এসে কিন্তু ভাই একটাকে আমরা একবারে চান্দে পাঠিয়ে দিই মানে কি হেডশট লাগছে আপনারা দেখেন তারপর রাউন্ডে কিন্তু আমরা এখানে M590 দিয়ে এখানে দাঁড়িয়েছিলাম এনিমি যখন আসবে তখন হেডশট মেরে দিব এন্ড একটা এনিমি চলে আসে এন্ড ফার্স্টের শটটা কিন্তু মিস হয়ে গেছে এন্ড তারপর আর কি আমরা ওয়াল মেরে এনিমিটাকে মানে 2-3টা শট লাগাই তারপরে শট কিন্তু এখন হেডশট লেগে যায় তো এরপর দেখতে পারি আমাদের টিমমেট কিন্তু একটা এনিমির হাতে মার খেয়ে গেছে এন্ড আমরা কিন্তু এখানে সামনে চলে এসে একটা এনিমিকে মানে একটা শট লাগে বাদ লাগতেছিল না এন্ড তারপর আর কি এখান দিয়ে ঘুরে আমরা আরেকটা শট লাগাই দেখতে পারতেছেন ভাই আমার নেটের কি অবস্থা মানে শট মারা 3 সেকেন্ড পরে এনিমিটা এখানে মারা খেয়েছে এরপরে কিন্তু আমরা এখানে সামনে চলে আসে ডিজার দিয়ে কিন্তু ওরা ধরে মুভমেন্ট দেখি একটাকে মারার সাথে সাথে দেখতে পারি ভাই আমাকে কিন্তু মেরে দিয়েছে মানে গাইস আপনারা শুধু এখানে টাইমিংটা লক্ষ্য করেন এনিমি কিন্তু মেরেছে আমারে আমি কিন্তু মেরেছি এনিমিটাকে আর এনিমি টিমমেট কিন্তু মেরেছে আমারে মানে আমরা তিনজন একে অপরকে ফায়ার দিই এন্ড তারপরে আর কি আমরা দুজন এখানে এলিমিনেট হয়ে যাই তো তারপর রাউন্ডে কিন্তু আমাদের টিমমেট একটাকে মেরে দেয় এন্ড তারপর লাস্ট একটা এনিমি ছিল এখান থেকে কিন্তু ওয়াল মেরে এনিমিটাকে সামনে চলে আসেন আমি কিন্তু এখানে তাকে হেডশট দিয়ে আমাদের এই রাউন্ডটা বের করে ফেলি লাস্ট রাউন্ডের ভিতরে কিন্তু এনিমিটা আমাকে হেডশট দিয়ে দেয় মানে আমরা এখানে শর্ট দিনের সামনে আগেতেছিলাম এনিমি কিন্তু আমাদেরকে হেডশট দিয়ে দেয় আর আমাদের টিমের কিন্তু এখানে এনিমিটাকে হেডশট দিয়ে আমাদের এই রাউন্ডটা বের করে আমাদের ম্যাচটা বুয়া করে ফেলে তো গাইস এট লাস্ট কিন্তু আমাদের অ্যাপের মধ্যে 400 প্লাস ব্যালেন্স হয়ে গেছে তো এখন কিন্তু আমরা এটা উইথড্র করে ফেলবো আর উইথড্র করার জন্য কিন্তু সিম্পলি এখানে চলে আসবেন আসার পর কিন্তু আমি এখানে বিকাশ সিলেক্ট করে আমাদের সবকিছু দিয়ে আমাদের ওই টাকাটা উইথড্র করে ফেললাম তো গাইস আপনারা যারা কিন্তু এই টুর্নামেন্ট অ্যাপের ভিতরে টুর্নামেন্ট খেলতে চান তারা চাইলে কিন্তু আপনারা ট্রাই করতে পারেন এখানে কিন্তু ভাই আপনারা ডেইলি ফ্রি রিওয়ার্ড পেয়ে যাবেন মিস্ট্রি বক্স পেয়ে যাবেন মানে অনেক কিছু মানে একটা টুর্নামেন্ট অ্যাপের ভিতরে ভাই এত কিছু কে অ্যাড করে তো এর জন্য কিন্তু আপনারা আমাদের পিন কমেন্ট থেকে অ্যাপটা 1 সেকেন্ডের ভিতরে কিন্তু ডাউনলোড করতে পারবেন আর এই অ্যাপটা কিন্তু ভাই অন্যান্য মানে টুর্নামেন্ট অ্যাপ থেকে একটু আলাদা দেখতে পারতেছেন এটা ডিজাইন সিস্টেম সবকিছু কিন্তু একবার আলাদা এখানে ভাই অনেক কিছু কিন্তু অ্যাড করা আছে সবকিছু কিন্তু আপনারা অ্যাপটা ডাউনলোড করার পরে বুঝতে পারবেন তো গাইস আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই আই হোপ ভিডিওটা কিন্তু আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে কিন্তু কি করতে হবে অবশ্যই একটা লাইক একটা সাবস্ক্রাইব করতে হবে তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে গুড বাই।